নমস্কার বন্ধুরা, আরও একটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি নিয়ে এই ভিডিওতে আমরা আলোচনা করব, যেখানে পশ্চিমবঙ্গে ক্রাইম ব্রাঞ্চের তরফ থেকে নতুন নিয়োগ শুরু হলো এবং তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকেই, যেখানে বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন রয়েছে এবং তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে এদের অফিসিয়াল ওয়েবসাইটে, যেখানে অ্যাপ্লিকেশন করার জন্য কোনো রকমের ফি প্রয়োজন হবে না। অর্থাৎ তোমরা প্রত্যেকটি ক্যাটাগরিতে বিনামূল্যে অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে 18ই অক্টোবর 2024 তারিখ পর্যন্ত তোমরা সময় পাবে অ্যাপ্লিকেশন করার জন্য। এবং এখানে বেতন রয়েছে 16,000 টাকা থেকে শুরু করে 40,000 টাকা পর্যন্ত বিভিন্ন পোস্টের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে খুব ভালো সুযোগ রয়েছে। এই ভিডিওটি পুরোপুরি দেখো এবং প্রত্যেকেই অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে। আজকে এই ভিডিওতে এই নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে, কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে সিলেকশন প্রসেস, প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। তো সেক্ষেত্রে সম্পূর্ণভাবে দেখো এবং তার পাশাপাশি প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো নিয়মিত চাকরি বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য। অর্থাৎ এই চ্যানেল থেকে তোমরা পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি সময় মতো পেয়ে যাবে। তো দেখো, ভিডিও শুরুতেই তোমাদের জানিয়ে রাখি তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো তাদের ক্ষেত্রে জানিয়ে রাখি, এদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে অনলাইনে, এবং এই ভিডিওর যে ডেসক্রিপশন বক্স রয়েছে সেই ডেসক্রিপশনে অ্যাপ্লিকেশন করার লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা সরাসরি অ্যাপ্লিকেশন করতে পারবে। তো সেক্ষেত্রে যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো এই ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করবে, সেখানে অ্যাপ্লিকেশন করার লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা সরাসরি অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং দেখো, এখানে আরও একটি তথ্য বলা হয়েছে, অ্যাপ্লিকেশন ফর্ম মাস্ট বি কমপ্লিটেড ইন অল রেসপেক্ট। অর্থাৎ যা কিছু অ্যাপ্লিকেশন ফর্মে চাওয়া হয়েছে প্রত্যেকটি সঠিকভাবে তোমাদের কিন্তু ফিল আপ করতে হবে। এবং তার সাথে সাথে দেখো বলা হয়েছে, ক্যান্ডিডেট উইল হ্যাভ টু আপলোড স্ক্যান্ড কপি অফ পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, সিগনেচার, কপি অফ দেয়ার আধার কার্ড, এবং তার সাথে সাথে দেখো এখানে বলা হয়েছে লাস্ট কোয়ালিফাইং এক্সাম সার্টিফিকেট এবং কপিজ অফ ওয়ার্কিং এক্সপিরিয়েন্স। অর্থাৎ যদি তোমাদের অভিজ্ঞতা থাকে ইফ এনি, তাহলে তুমি সেটি আপলোড করে দেবে। এবং দেখো বলা হয়েছে, ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম উইল বি সামারিলি রিজেক্টেড। অর্থাৎ ইনকমপ্লিট যদি হয়ে থাকে তাহলে কিন্তু রিজেক্টেড হয়ে যাবে। এবং তার শেষে দেখো বলা হয়েছে, প্রিন্ট আউট অফ অনলাইন অ্যাপ্লিকেশন শুড বি কেপ্ট বাই দ্য ক্যান্ডিডেট ফর ফিউচার রেফারেন্স। অর্থাৎ পরবর্তী নিয়োগের প্রত্যেকটি তথ্য সঠিকভাবে কমপ্লিট করার জন্য অবশ্যই তোমাদের প্রিন্ট আউট অফ অ্যাপ্লিকেশন ফর্ম, অর্থাৎ অ্যাপ্লিকেশন করার পরে যে প্রিন্ট আউট সেখান থেকে জেনারেট হবে সেটা কিন্তু রেখে নিতে হবে। এবং দেখো এখানে বলা হয়েছে, নো অ্যাপ্লিকেশন ক্যান বি সাবমিটেড আফটার দ্য লাস্ট ডেট। অর্থাৎ যে লাস্ট ডেট রয়েছে সেই লাস্ট ডেটের পরে কিন্তু কোনো রকমের অ্যাপ্লিকেশন ফর্ম গ্রহণযোগ্য হবে না। এবং দেখো পরবর্তী বলা হয়েছে, নো ফিজ হ্যাজ টু বি পেড বাই দ্য ক্যান্ডিডেট ফর দিস এক্সামিনেশন। অর্থাৎ কোনো রকমের অ্যাপ্লিকেশন ফি এখানে লাগছে না। অর্থাৎ প্রত্যেকটি ক্যাটাগরির ক্ষেত্রে তোমরা বিনামূল্যে অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ জেনারেল থেকে শুরু করে এসসি, এসটি, ওবিসি, পিডাব্লিউডি, এক্স সার্ভিসম্যান প্রত্যেকেই এখানে বিনামূল্যে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং তার সাথে সাথে দেখো এখানে আরও একটি তথ্য বলা হয়েছে, সিলেকশন প্রসেস। অর্থাৎ তোমাদের কয়টি ধাপের মাধ্যমে নিয়োগ করা হবে। তো বিভিন্ন পোস্টের ক্ষেত্রে সিলেকশন প্রসেস কিন্তু বিভিন্ন রয়েছে। কিছু পোস্টের ক্ষেত্রে অনলাইন টেস্ট হবে, আবার দেখো লিখিত পরীক্ষা হতে পারে কিছু পোস্টের ক্ষেত্রে, আবার কিছু পোস্টের ক্ষেত্রে প্র্যাকটিক্যাল টেস্টও কিন্তু হতে পারে, আবার কিছু পোস্টের ক্ষেত্রে ইন্টারভিউও কিন্তু হতে পারে। অর্থাৎ তুমি কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করছো সেই পোস্ট ওয়াইজ তোমাদের এখানে সিলেকশন প্রসেস থাকবে, সেভাবেই তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। তো দেখো, এই যে বিজ্ঞপ্তি রয়েছে এটি হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল সাইবার ক্রাইম উইংয়ের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে দেখো অ্যাডভার্টাইজমেন্ট নম্বর তোমরা চেক করতে পারছো। এবং এখানে দেখো শুরুতেই বলা হচ্ছে, অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট অফ। অর্থাৎ দেখো এখানে বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে দেখো রয়েছে ডেটা এন্ট্রি অপারেটর রয়েছে, সফটওয়্যার সাপোর্ট পার্সোনাল, সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর, সফটওয়্যার ডেভেলপার, সিকিউরিটি অ্যান্ড নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর এবং সিনিয়র সফটওয়্যার ডেভেলপার, এই ধরনের বিভিন্ন পোস্ট রয়েছে। এবং বিভিন্ন পোস্টের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এবং বয়সের লিমিট থেকে শুরু করে বেতন প্রত্যেকটি কিন্তু নির্দিষ্ট রয়েছে। সেই যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে সেগুলো যদি থাকে তাহলে তোমরা অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো দেখো, যদি তুমি ডেটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করো তো সেক্ষেত্রে দেখো তোমাদের অবশ্যই থাকতে হচ্ছে গ্র্যাজুয়েশন। অর্থাৎ যে কোনো শাখা থেকে তোমাদেরকে গ্র্যাজুয়েট হতে হবে। এবং তার সাথে সাথে দেখো বলা হয়েছে, উইথ সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন। অর্থাৎ কম্পিউটার অ্যাপ্লিকেশন রিলেটেড তোমাদের অবশ্যই সার্টিফিকেট থাকতে হবে, এটা হচ্ছে মিনিমাম কোয়ালিফিকেশন। তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 11টি এবং 16,000 টাকা পার মান্থ বেতনে তোমরা এখানে নিয়োগ হতে পারবে।
এবং পরবর্তী দেখো সফটওয়্যার সাপোর্ট পার্সোনাল, এই পোস্টের ক্ষেত্রে দেখো বলা হয়েছে পিজিডিসিএ অথবা বিএসসি কম্পিউটার সায়েন্সে অথবা বিসিএ অথবা ডিও ইএসিসি এ লেভেল কোর্স যদি করা থাকে 3 ইয়ার্সের, তাহলে অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এই হচ্ছে শিক্ষাগত যোগ্যতা, যেখানে 25টি ভ্যাকেন্সি রয়েছে, 21,000 টাকা প্রতি মাসে বেতন তোমরা পেয়ে যাবে। পরবর্তী দেখো এখানে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে বিটেক, এমসিএ অথবা এমএসসি অ্যান্ড ওইএম L2 সার্টিফিকেশন যদি থাকে, অথবা দেখো এখানে সিস্টেম অথবা সার্ভার লিনাক্স অথবা সিস্টেম অথবা সার্ভার উইন্ডোজ যদি এই কোয়ালিফিকেশন থাকে, তাহলে তোমরা অবশ্যই অ্যাপ্লিকেশন করতে পারবে। যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 1টি এবং 29,000 টাকা প্রতি মাসে তোমরা বেতন পেয়ে যাবে। পরবর্তী দেখো এখানে সফটওয়্যার ডেভেলপার পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে ফার্স্ট ক্লাস এমসিএ অথবা ফার্স্ট ক্লাস এমএসসি ইন আইটি অর্থাৎ ইনফরমেশন টেকনোলজি অথবা কম্পিউটার সায়েন্সে অথবা ফার্স্ট ক্লাস বি ইন আইটি অথবা কম্পিউটার সায়েন্সে অথবা ফার্স্ট ক্লাস বিটেক ইন আইটি অথবা কম্পিউটার সায়েন্সে যদি তোমাদের থাকে, এবং অবশ্যই তোমাদের স্কিল থাকতে হবে সফটওয়্যার ডিজাইন, ডেভেলপমেন্ট, ডকুমেন্টেশন এবং ইমপ্লিমেন্টেশন সাপোর্টে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এখানে একটি তথ্য তোমাদের জানিয়ে রাখি, এই সমস্ত পোস্টের ক্ষেত্রে কিন্তু ইন্টারভিউ হবে এবং সেই সমস্ত ইন্টারভিউতে অবশ্যই তোমাদের কোয়ালিফাই করতে হবে। যেখানে 7টি ভ্যাকেন্সি রয়েছে এবং 33,000 টাকা প্রতি মাসে তোমরা বেতন পেয়ে যাবে। পরবর্তী সিকিউরিটি অ্যান্ড নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর, এই পোস্টের ক্ষেত্রে দেখো এখানে বলা হয়েছে 5 বছরের অভিজ্ঞতা, অর্থাৎ এই শিক্ষাগত যোগ্যতার সাথে যদি তোমাদের 5 বছরের অভিজ্ঞতা থাকে, তাহলে কেবলমাত্র তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। আর সিনিয়র সফটওয়্যার ডেভেলপার, এই পোস্টের ক্ষেত্রেও দেখো এখানে 5 বছরের অভিজ্ঞতা চেয়েছে, অর্থাৎ যে লাস্টের 2টি পোস্ট রয়েছে সেই পোস্টের ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এই হচ্ছে টোটাল 6 ধরনের পোস্ট রয়েছে। এই 6 ধরনের পোস্টে তোমরা বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং যারা এই ভিডিওটি দেখছো, আশা করি তোমরা ম্যাক্সিমাম ক্যান্ডিডেট প্রথমের পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে নর্মাল গ্র্যাজুয়েশন থাকতে হচ্ছে এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনের সার্টিফিকেট থাকতে হচ্ছে, তাহলেই তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। তো সেক্ষেত্রে যাদের শিক্ষাগত যোগ্যতা রয়েছে তাদের প্রত্যেককে রিকমেন্ড করব অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে। তো দেখো এরপর আমরা আলোচনা করব তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে সেই সম্পর্কে। তো যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো, প্রথমেই এদের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে এবং অ্যাপ্লিকেশন করতে হবে অনলাইনে। এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা সরাসরি অ্যাপ্লিকেশন করতে পারবে। তো সেক্ষেত্রে যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো, এই ভিডিও ডেসক্রিপশন বক্স তোমরা চেক করো, অ্যাপ্লিকেশন করার লিঙ্ক তোমরা সেখান থেকে পেয়ে যাবে। তো দেখো যখনই তোমরা এদের অফিসিয়াল ওয়েবসাইটে আসবে, দেখো এখানে লেখা রয়েছে 25শে সেপ্টেম্বর 2024 তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে এবং 18ই অক্টোবর 2024 তারিখ পর্যন্ত তোমরা সময় পাচ্ছ অ্যাপ্লিকেশন করার জন্য। এবং দেখো এখানে বলা হয়েছে তোমরা কোন কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করছো, সেই পোস্ট ওয়াইজ দেখো অ্যাপ্লিকেশন করার নির্দিষ্ট লিঙ্ক রয়েছে। যদি তুমি সিনিয়র সফটওয়্যার ডেভেলপার, সিকিউরিটি অ্যান্ড নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর এবং সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর এই সমস্ত পোস্টে অ্যাপ্লিকেশন করো, তো সেক্ষেত্রে অ্যাপ্লাই অনলাইন অপশানে ক্লিক করতে হবে এবং অ্যাপ্লিকেশন করতে হবে। আর যদি তুমি দেখো এখানে বলা হয়েছে সফটওয়্যার সাপোর্ট পার্সোনাল, এই পোস্টে যদি তুমি অ্যাপ্লিকেশন করো অথবা ডেটা এন্ট্রি অপারেটর, তাহলে এই যে অ্যাপ্লাই অনলাইন অপশান রয়েছে এখানে ক্লিক করে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে। তো এই হচ্ছে আজকের একটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি। যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো, নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করে দেবে। তবু যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তোমাদের সঙ্গে সঙ্গে রিপ্লাই দিয়ে দেবো। এবং তাছাড়াও তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে তোমাদের বন্ধুদের, এবং তার পাশাপাশি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো নিয়মিত চাকরি বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য। অর্থাৎ এই চ্যানেল থেকে তোমরা পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তিগুলি সময় মতো পেয়ে যাবে। তো তাই অবশ্যই প্রত্যেকেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং নিয়মিত ফলো করতে থাকো। ধন্যবাদ।